কিশোরগঞ্জে বিএনপির কাউন্সিলের খবর রাখছেন সহকর্মী শফিকুল হক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শফিকুল, কাউন্সিলের খবর জানাবেন এবং মহাসচিব সহ আমরা বলছিলাম সংবাদে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হবেন, তারা এসেছেন কিনা সেই খবরও জানতে চাই আপনার কাছে। শুরুতেই জানিয়ে রাখি, কিশোরগঞ্জ জেলা বিএনপির যে ত্রিবার্ষিক সম্মেলন সেটির যে আনুষ্ঠানিকতা এরই মধ্যে সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, তবে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো আমরা দেখতে পাচ্ছি। কারণ বেলা 11টায় এই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল, তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখনও পথে রয়েছেন। তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই সম্মেলনস্থলে এসে পৌঁছাবেন এবং তার এই আসার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সূচনা হবে। আমরা একটু কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি আমাদের সাথে রয়েছেন শরীফুল আলম, তার কাছ থেকেই জেনে নিতে চাই আজকের এই সম্মেলন থেকে মূলত নির্বাচনকে সামনে রেখে কি ধরনের বার্তা দিতে চাচ্ছেন তৃণমূলের কাছে আপনারা? আজকের এই সম্মেলনকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ঈদের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আমরা আজকে গণতান্ত্রিক পন্থায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবে আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। কিশোরগঞ্জের 6টি নির্বাচনী এলাকা, প্রত্যেকটা নির্বাচনী এলাকায় আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। তৃণমূলের নেতাকর্মী আজকে বার্তা দিবে কিশোরগঞ্জ 6টি নির্বাচন এলাকায় আগামী নির্বাচন আল্লাহর রহমতে আমরা ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করব। তারেক রহমান কখন নাগাদ এই সম্মেলনে যুক্ত হতে পারেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখন নাগাদ যুক্ত? আমরা আশা করছি উনি দুপুরের নাগাদ 2:30-3টার দিকে উনি জয়েন করার কথা আমরা আশা করছি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তানিয়া। এই আজকের এই জেলা সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু আপনাকে একটি বিষয় বলে রাখি, এই পুরো জেলার 21টি ইউনিটের প্রায় 2090 জন কাউন্সিলর তাদের ভোটাধিকারের প্রয়োগের মধ্য দিয়ে আগামীতে এই জেলায় বিএনপির যারা নেতৃত্ব দিবেন সেই সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের নির্বাচিত করবেন এবং সেটি প্রধান উদ্বোধন করার পরে বিএনপি মহাসচিবের যেই উদ্বোধনী বক্তব্য সেই বক্তব্যের পরে এখানে তারা সেই ভোটাধিকার প্রয়োগ করবেন এবং দ্বিতীয় পর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথির বক্তব্যের মধ্যে দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা কিছুটা শেষ হবে, তবে যেই ভোটের ফলাফল সেটি পরবর্তীতে ঘোষণা করা হবে। তো আমরা রয়েছি সম্মেলনস্থলে, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত হবেন এবং আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে আজকের এই কর্মসূচির সূচনা হবে। তানিয়া, ধন্যবাদ শফিকুল। নিশ্চয়ই আমরা সম্মেলনের আরও খবর জানবো পরবর্তীতে আপনার কাছ থেকে। দর্শক সহকর্মী শফিকুল হক আমাদের সাথে ছিলেন এতক্ষণ।